তাহলে সেই ভোটের অঙ্কের ব্যাপারটা কিছুটাই প্রভাবিত হচ্ছে না আরজি কর আন্দোলনের ফলেও? আর্ধেক লোক জানেই না। লোকাল লেভেলে গ্রাম বাংলায় ভোট হচ্ছে, কে আরজি কর খোঁজ নেয়? আমার তুমি চেনা, তুমি আমায় ভোট দেবে, আমি তোমায় নিয়ে যেতে পারলে তুমি ভোট দেবে, এই তো হয়েছে। পিপুল আর মানে লেড বাই প্যাশনস আর কি। আমি এই লোকটা, আমি তৃণমূল করে আমার বাড়ির ময়লা সাফ করে দিয়েছে, আমি এঁকে দেবো, নট বাই রিজনস। এটা ঘটনা। তৃণমূলের এত লোক, গুন্ডা হোক যাই হোক, বদনাম দাও, পাড়ায় যদি অসুবিধা হয় তৃণমূলের লোককে কিন্তু চলে আসে সঙ্গে সঙ্গে। যেটা সিপিএম হতো না। সিপিএম সেই লোকাল কমিটি দাও, ডিস্ট্রিক্ট কমিটি দাও, তারপর দুদিন বাদে তোমার বাড়িতে। এখানে কিন্তু তা না, সঙ্গে সঙ্গে করো। সে কারণেই কি ভোট দেওয়ার জন্য মুড়ি চানাচুর দেওয়া হচ্ছে, যেটা বারবার সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে? সেটা মুড়ি চানাচুরে ভোট হয় না, মুড়ি চানাচুরে ভোট হয় না, এগুলো দেখাচ্ছে তাদের ভোটারদের অপমান করা। সামনে 2026 বিধানসভা, সেটাকে নিয়েও মমতা ব্যানার্জি ভীষণভাবে আশাবাদী। একটা কথা উঠছে বারবার যে এবারে নাকি মুখ্যমন্ত্রীর পদ চেঞ্জ হবে, পরিবর্তিত হবে এবং সেখানে অভিষেক ব্যানার্জি। না না না, মমতা ছাড়া তৃণমূল হয় না। মমতা বেঁচে থাকতে কেন অন্য লোক হবে? জওয়াহরলাল নেহরু বেঁচে থাকতে ইন্দিরা গান্ধীকে কেউ ভেবেছিল প্রধানমন্ত্রী হবে? দুটো তুলনা চলে না। মমতা ব্যানার্জি থাকবেন নিশ্চয়ই, জিতলে মমতা ব্যানার্জি থাকবে, আর মমতা ব্যানার্জি জিতবে। অর্গানাইজেশনটা মমতা ব্যানার্জির আছে, আর যেটা আমরা বিরোধী, আমাদের নেই সেই লেভেলে। রাজ্যের 6টি আসনে বিধানসভা উপনির্বাচন, এবং তার আগেই আমরা যেটা দেখছি যে একেবারে তুলকালাম কাণ্ড, শুট আউট দেখতে পাচ্ছি। তার সঙ্গে এর কিছুদিন আগেই বিজেপি প্রার্থী, নৈহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একটা টাকা তোলার অভিযোগ উঠেছিল, না খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। আজকে একইভাবে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার, বিজেপি নেতা, তিনি বলছেন যে নৈহাটিতে তৃণমূল একেবারে ভেতরে লোক ঢুকিয়ে বেআইনিভাবে ভোট করছেন। কি বলবেন? প্রথমত তৃণমূল তো এগুলো লোক বেশি, অনেক বেশি। দু একটা বুথে ঢুকে কি করছে হয়তো সব বুথে, তো দুটো তিনটে বুথের বলছে, সেখানে রিপোর্টটা নিতে সব বুথে কি হলো। আর এটা ঘটনা, তৃণমূলের লোক আছে, খারাপ হোক ভালো হোক, খারাপ লোক হোক। আমরা যারা বিরোধী, আমাদের দিকে লোক নেই, মানে ওই বুথে করার। এই অবধারিত যা হয়, আমি ওই জায়গায় তৃণমূলের জায়গায় থাকলে হয়তো আমিও তাই করতাম। এই ভাটপাড়ায় দেখা যাচ্ছে তৃণমূল নেতা, তাকে শুট আউট করা হয়েছে, একেবারে গুলিবিদ্ধ করা হয়েছে ভোটের আগেই। সে কারা করেছে? বিরোধী দল বলছে দুষ্কৃতী। এখন তাহলে কি বলবো, আননোন লোকের সম্বন্ধে বলা যায় না। ঘটনা ঘটলে কে করেছে না বললে হট করে বলে দেওয়া উচিত না, এ করেছে ও করেছে। নিজের দলের লোকও করতে পারে, বিরোধীরাও করতে পারে, সুতরাং আমার পক্ষে বলা ঠিক না কে করেছে না জেনে। কিন্তু এই যে একটা পরিস্থিতি রাজ্যে, সবসময় একটা ভোটের আগেই একটা পরিস্থিতি, এর আগে আমরা দেখতে পেলাম একদম ভোটের মুখেই মমতা ব্যানার্জি বলছেন যে আমি থাকবো আপনাদের পাশে, তিনি বার্তা দিয়েছেন। অনেকে বলছেন যে মমতা ব্যানার্জিকে এখন এই সময় নামতে হয়েছে রাস্তায়, তার কারণ মমতা ব্যানার্জির কিছুটা হলেও আরজি কর আন্দোলনের পর আসনটা টলমলো। কি বলবেন? ওটা এগুলো আন্দাজের কথা। আরজি কর আন্দোলন কী হয়েছে কজন জানে? কি হয়েছে, কেন আন্দোলন? একটি ডাক্তারকে তুলে রেপ করেছে, তাকে মার্ডার করে দিয়েছে, তার সঙ্গে সারা পশ্চিমবঙ্গের কী সম্পর্ক? পশ্চিমবঙ্গে 10 কোটি লোক আছে, 4 কোটি ভোটার, তাতে কি এসে গেল? মমতা ব্যানার্জি, প্রথমত আমরা যারা ডেফিসিয়েন্ট হচ্ছে মমতা ব্যানার্জির ব্যাপারে, মমতা ব্যানার্জির লোক অনেক বেশি, অনেক বেশি। যে আমরা যারা বিরোধী তাদের সেই লেভেলের লোক নেই, সুতরাং যে অবধারিত তাই হবে। তার মানে কি মনে হচ্ছে এই যে ভোট উপনির্বাচন, আবার তৃণমূল ফিরছে? হ্যাঁ, আমার ভুল হতে পারি আমি, কিন্তু সাধারণ জ্ঞান দিয়ে দেখলে তৃণমূলই ওই ভোটগুলো পাবে, কারণ আমাদের লোক নেই, আমরা যারা বিরোধী লোক নেই। তাহলে এই যে বামেরা, সবাই একটা মতামত সমালোচকেরা করেই ছিল যে বামেরা আরজি কর আন্দোলনের পরে তাদের একটু হলেও ভোট ব্যাংকে প্রভাব পড়বে, তার ফলেই নাকি বামেরা এরপর কংগ্রেসের সঙ্গে জোট করেনি এই কারণে। তাহলে বলতে পারছি না কি হবে, তবে তৃণমূলের লোক অনেক বেশি, ভোটটা নিয়ে যেতেও তো লোক লাগে, সেটা তো আমাদের বিরোধী পক্ষের নেই। ওদের সরকার সব কিছু, সুতরাং অ্যাডভান্টেজটা পাচ্ছে তৃণমূল। সেই সুকান্ত মজুমদারকে একেবারে বিধানসভা নির্বাচনের আগেই দেখা গেল শোকজ করে দেওয়া হলো অশোক স্তম্ভ নিয়ে অপমান করার জন্য, সেটাকে নিয়ে কি বলবেন? সেটা কি বলবো, দেখা যাক। শোকজ করেছে, একটা অথরিটি তো আছে, তারা ঠিক করবে।
তারা ঠিক করবে। আপনার যেখানে আপনি আপনার চেম্বার, সেখানে তালা পড়ে যাওয়ার একটা ঘটনা ঘটেছিল। তালা মানে যেটা হয় বাড়িওয়ালারা গায়ের জোরে করে, খৈতান অ্যান্ড কোম্পানি এখন জানে না আমি কিন্তু জানিই না তালাও মেরেছে কে আর তারা ভেঙেছে কারা, মানে সদের এক ছেলে গিয়ে ঝামেলা করেছে। সেখানে কী হয়, ওই যে অরুণাবদাকে যদি তার চেম্বার আটকে দিতে পারে তাহলে আমাদের তো যখন তখন করতে পারে, তাই জন্য তারা গিয়ে প্রতিবাদ করে একদম মানে সক্রিয় প্রতিবাদ যেটা বলি করেছে, খোলা আছে। আমি তো এখনও অবধি যাইনি চেম্বার, যাচ্ছে। আর আমার চেম্বারটা সবাই ব্যবহার করে, জুনিয়রদের ছেলে যাদের বাবা মা এই প্রফেশনে নিয়ে, আমি বলে ডিকটেশন ফিকটেশন সব ওখানে গিয়ে দিবি। আমি যাই কোথায়, এই প্রফেশনটা এমন যে পিছনে বাবা মা না থাকলে হয় না। সুতরাং আমি গুরুজনদের কাজ করছি, যা ওখানে গিয়ে ডিকটেশন দেই আর কি। সঞ্জয় রায় তিনি দেখা গেল শিয়ালদহ কোর্ট থেকে বেরোনোর সময় বিনীত গোয়েলের নাম নিলেন এবং তারপর থেকে একেবারে তাকে নিয়ে আসার জন্য পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের কড়াকড়ি। করবি, সে তো করবেই। বিনীত গোয়েলের নামও তো বলে খালাস, নাম বলতে কি আছে, সংবাদপত্র তোমরা তো আছেই, মানে তিলকে তাল করে দাও, হই 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 কী ব্যাপার, আর লোকে অত বোঝে না কি লেখা আছে। সুতরাং বিনীত গোয়েল কী করবে? ও সঞ্জয়ের এগেনস্টে কেসটা কি? একটা মেয়েকে তুলে রেপ করে মার্ডার করে দিয়েছে, তো বিনীত গোয়েল কী করবে? এখন কোর্টের বিষয় হয়ে গেছে, কোর্ট যা করবে। এটা পুলিশের এখন কিছু করার, পুলিশ খালি এটা প্রমাণ করার চেষ্টা করবে, তার বেশি তো কিছু করার নেই। আপনি তো আইনজীবী, আইনের পথে তো কেসটা এগোচ্ছে এবং এত দিন হয়ে গেল, প্রায় 3 মাস পেরিয়ে গেছে। কি মনে হচ্ছে আদৌ কি কোনো ফলাফল হবে না সেই রাজনৈতিক একটা কপচানে? 3 মাসে কোন মামলায় 3 মাসে রায় হয় ভাই আমাদের? প্রথমত জজের সংখ্যা এত কম, জনসংখ্যা অনুযায়ী, মামলার সংখ্যা অনুযায়ী, সুতরাং তাদের দোষ দেওয়া যায় না জাজেদের। 3 মাসে হবে না, এটা 3 বছর 4 বছর লাগবে। প্রধান বিচারপতি যিনি, তারপর থেকেও তো এখন তাদের তো আরও পরিবর্তন হয়েছে, তো সেক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে? কী করে করবে? যে একটা লোক 20টা, ধরো তোমার ক্ষমতা হলো 10টা মামলা নেবার, তোমায় যদি 100টা দেয় তা কী হবে? 90টা হবে না, 10টা হবে। তাই আমাদের জুডিশিয়ারি তাই হয়েছে, বিচারপতিদের দোষ নাই। এত মামলা এবং বিচারপতির সংখ্যা এত কম, তাই জন্য হয় না।